this will be just the beginning. আমরা আশা করতেছি যে আমাদের বিশ্বকাপের ম্যাচগুলো এমন হবে, আমরা আশাবাদী। বিশ্বকাপের আগে এটা দরকার ছিল। বাংলাদেশের দাপুটে জয়, অবশেষে বাংলাদেশের সেই খেলাটা উপহার দিতে পারলো এবং 10 উইকেটের বড় জয়ে হোয়াইট ওয়াশ এড়ালো বাংলাদেশ দল। তানজিদ তামিমের 50, মুস্তাফিজুর রহমানের রেকর্ড 6 উইকেটে দাপুটে জয় বাংলাদেশের। সিরিজ 2-1 শেষ করলো বাংলাদেশ, যদিও সিরিজটা আসলে বাংলাদেশ হেরে গিয়েছে। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। বাংলাদেশের প্রবাসী যারা দর্শক আছেন এখানে প্রত্যেকেই খুশি, অবশেষে প্রত্যেকেই খুশি হয়েছে। বাংলাদেশ অন্তত শেষ ম্যাচটায় জয় তুলে নিতে পেরেছে। আপনারা দেখছেন যে এখানে বাংলাদেশি প্রবাসীরা প্রত্যেকেই টিম ড্রেসিং রুমে থেকে ফিরছে এবং তাদেরকে স্বাগত জানাচ্ছে, অভিনন্দন জানাচ্ছে। ম্যাচ শেষ করে ক্যাপ্টেন শান্ত সর্বপ্রথম ড্রেসিং রুমে যাচ্ছেন। সাকিব আল হাসান আসছেন, দেখছেন, অটোগ্রাফ দিচ্ছেন। অন্য প্লেয়াররাও ড্রেসিং রুমে চলে যাচ্ছেন, বেশ খুশি। সাকিব, লিটন দাস, মাহমুদুল রিয়াদ প্রত্যেকেই অটোগ্রাফ দিচ্ছেন। দেখছেন বাংলাদেশ জয় পেয়েছে। এখানকার প্রবাসী দর্শকদের মধ্যে হাসি খুশি বেশ উৎফুল্ল। যেভাবে আজকে পারফর্ম করেছে বাংলাদেশ, তাতে এখানকার প্রবাসী সমর্থকরা সবাই হ্যাপি এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিশেষ করে বাংলাদেশ টিমের প্রত্যেক খেলোয়াড়ই এভাবেই খুশি করছেন প্রবাসী সমর্থকদের। দেখছেন যে সাকিব আল হাসান প্রত্যেক প্রবাসী দর্শকদেরকে খুশি করার চেষ্টা করছেন। বিডি ক্রিক টাইমের পর্দায় আপনারা দেখছেন বাংলাদেশ দলের আজকের ম্যাচের দাপুটে জয়ের পর প্রবাসী সমর্থকদের খুশি করছেন সাকিব আল হাসান এবং সমর্থকরাও যারা এখানে খেলা দেখতে এসেছেন প্রত্যেকেই হ্যাপি। দশ উইকেটের জয় বিশ্বকাপে ভালো করবে সেই শুভকামনা যাচ্ছে। বাংলাদেশ দল টস জিতেছিল, টস জিতে আগে বোলিং করেছিল। মুস্তাফিজুর রহমানের রেকর্ড ওয়ার্ল্ড টি20-তে 7ম সেরা বোলিং বাংলাদেশের তো সেরা অবশ্যই। মাত্র 9 রান দিয়ে 6 উইকেট নিয়ে যে ধসিয়ে দিয়েছেন সেটা আসলে দারুণ। সেই মুস্তাফিজের অনবদ্য বোলিং এবং আজকে 2 ওপেনার লিটন কুমার দাস ওপেন করেননি, সৌম্য সরকার এবং তানজিদ তামিমের 50-তে 10 উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সৌম্য সরকারও ভালো করেছে, অন্তত আজকের ইন্টেন্ট নিয়ে বাংলাদেশ দারুণ করেছে। একটু দর্শকদের কাছে যাব। অবশেষে জয়, কেমন লাগছে? বাংলাদেশ টিম হিউস্টনবাসীকে হতাশ করেনি শেষ পর্যন্ত। দে শুড ক্যারি দিস ফর্ম এন্ড দিস উইল বি জাস্ট দি বিগিনিং and they should carry the form and do better in the World Cup. That's our wish. Thank you. অবশেষে জয়। প্রত্যেকটা ম্যাচেই ছিলেন মাঠে, হতাশায় ফিরে গিয়েছিলেন। আজকে এই দাপুটে জয়, এরকম বাংলাদেশকে তো চাওয়া। আজকে কিছুটা ভালো লাগছে, বাট ইটস এ সিরিয়াস লস। বাট ইনশাআল্লাহ আমাদের ওয়ার্ল্ড কাপে ভালো খেলবো। ভাইয়া অনেক হ্যাপি। আই উইশ তারা সিরিজ জিততো, এরকমই আমরা আরেকটু এক্সাইটমেন্ট নিয়ে বাসায় যেতে পারতাম। বাট উই আর সো হ্যাপি। থ্যাংক ইউ। অনেক হ্যাপি। ভালো লাগছে, খুব ভালো লাগছে খেলা আজকে। তাসকিন আহমেদকে আমরা দেখেছি যে ম্যাচের শুরুতে যেভাবে দর্শকদের খুশি করছিলেন, এখনো আসলে যেহেতু তাসকিন আহমেদ ইনজুরির কারণে সিরিজটা খেলতে পারেননি, অবশ্যই বিশ্বকাপের শুরুর ম্যাচ থেকে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী।
এবং তাসকিন এই ভক্ত সমর্থকদের আবদার মেটাচ্ছেন এই মুহূর্তে, সেলফি তুলছেন, সমর্থকদের সাথে অটোগ্রাফ দিচ্ছেন। বাংলাদেশ জয় পেয়েছে, দাপুটে জয়, 10 উইকেটে দাপুটে জয়। ভক্তরা যেরকম খুশি, প্লেয়াররাও নিশ্চয়ই খুশি। সেই জায়গা থেকে প্রত্যেক সমর্থককে আসলে খুশি করার চেষ্টায়। ভাই, বাংলাদেশ জিতলো অবশেষে। হ্যাঁ ভাই, আমরা সিরিজে শুরু আশা করতেছিলাম যে প্রত্যেকটা ম্যাচ এরকম হবে, বাট আনফরচুনেটলি আমাদের প্রথম 3 ম্যাচ ভালো হয়নি, বাট এই ম্যাচটা খুবই ভালো হয়েছে। আমরা আশা করতেছি যে আমাদের বিশ্বকাপের ম্যাচগুলো এমন হবে, আমরা আশাবাদী, আমরা হাল ছাড়বো না। আমরা ক্রিকেট ইনশাল্লাহ ভাই, আসলে বিশ্বকাপের আগে এটা দরকার ছিল, তো আমরা সাপোর্ট করেছি হিউস্টনে। ইনশাল্লাহ আমরা ডালাসেও যাব, বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ শ্রীলঙ্কার বিরুদ্ধে। ভাই দেখেন, এই টেক্সাসের গরমে আমরা সবাই খেলা দেখতে আসছি, ঘাইমা অবস্থা শেষ, আজকে আমরা জিতছি, ভালো লাগছে। উই নিড টু ডু বেটার ইন দ্য ওয়ার্ল্ড কাপ। ভাই, আমি শুধু নিউ ইয়র্ক থেকে এখানে আসছি, যখন 2 গেম হারলো আসলাম যাতে বাংলাদেশকে বুস্ট আপ করা যায়, তো আমার আশা সফল হলো। আজকে বাংলাদেশ জিতছে, আমরা খুব খুশি। তবে আমি গত 2 দিনে আমেরিকারই সাপোর্টার ছিলাম, আই উই হ্যাভ টু সাপোর্ট বোথ কান্ট্রি এন্ড গুড ক্রিকেট। থ্যাংক ইউ। কেমন লাগলো বাংলাদেশ জিতলো? খুব ভালো লাগছে যে বাংলাদেশ জিতছে, আশা করি বাংলাদেশ আরো এগিয়ে যাবে। থ্যাংক ইউ। এখন কি বিশ্বকাপে ভালো করতে পারবে সেই আশা তো এখন দেখাই যায়। আমি সবারে বলি, ফেথ রাখতে হবে। এই 2 ম্যাচ হারার পর আজকে জিতছি, ইনশাআল্লাহ আমরা জিতবই, ইনশাআল্লাহ। নিঃসন্দেহে আসলে এখানে দেখছেন যে আসলে প্রবাসীদের ড্রেসিং রুমের পাশে বেশ ভিড়, প্রবাসী যারা এখানে খেলা দেখতে এসেছেন, এবং তারা আজকে বেশ খুশি, কারণ আজকে এখানে সাপ্তাহিক ছুটির দিন। সেই ছুটির দিনেই তারা খেলা দেখতে এসেছিলেন, পুরো ফেস্টিভ মুডেই তারা ছিলেন, এবং শেষ পর্যন্ত বাংলাদেশের যে জয় তুলে নিতে পেরেছে, প্রত্যেকেই আসলে হ্যাপি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আসলে সাকিব আল হাসান যে লেজেন্ড, আজকে তিনি একটা রেকর্ড করেছেন বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে 700 উইকেটের মাইলফলক এবং একই সাথে 14,000-এর উপর রান। সেই সাকিব আল হাসানকে আমরা দেখছি লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর সাথেই একটা যুক্ত ছবি, ফ্রেম, ব্যালন ডি'অর হাতে সাকিবের, এরকম একটা ছবি আসলে নিয়ে এসেছেন তারা। এরকমটা আসলে কেন? জি, যদি বা পর্তুগালের রোনালদো হইতে পারে বিশ্বসেরা, আর্জেন্টিনার মেসি, সো আমাদের একমাত্র ওয়ান এন্ড অনলি সাকিব আল হাসান। কেমন লাগলো আজকে গেম? না, ভালো লেগেছে, বাট আমাদের এই গেম যেহেতু আমরা জিতেছি, ভুলে গেলে হবে না আমরা যে প্রথম 2টা ম্যাচ মানে আনএক্সপেক্টেডলি আমরা হেরেছি, সো ওইগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। ওখান থেকে মানে আমাদেরকে রেকটিফাই করা কি কি সমস্যা ছিল ফার্স্ট 2টা ম্যাচে, থার্ড ম্যাচ যেন আমাদের কেউটা ভুলায় না দেয়, এটাই হলো কি এখন মেইন আর কি আমাদের চাওয়া আর কি। নিঃসন্দেহে যেটা আশা করা গিয়েছিল যে বাংলাদেশ বোলিংটা ভালো করেছিল এবং 104 রানের মধ্যে আটকে রেখেছিল, ব্যাটিংটা নিশ্চয়ই সবারই ছিল যে ব্যাটিংটা কেমন করে, শেষ পর্যন্ত 10 উইকেটের এই জয়। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা ভালো করবো ওয়ার্ল্ড কাপে। আর আজকের যে ম্যাচটা, এটা আমাদেরকে কনফিডেন্স বুস্টে অফকোর্স হেল্প করবে। আর আমাদের মেইন যে জিনিসটা কি করতে হবে, আমাদের মোমেন্টাম ক্যারি করতে হবে। আমরা ফার্স্ট 2 ম্যাচে যে 2 ম্যাচে হারলাম, আমরা 2 ম্যাচেই আমরা ভালো পজিশনে ছিলাম, আমরা লাস্টে গিয়া আমরা লাস্টে মোমেন্টাম ক্যারি করতে পারিনি। এটাই আমাদের মেইন গোল থাকতে হবে আমাদের ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য। এখন কি মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপে হোপ থাকছে? ইনশাআল্লাহ আমরা কোয়ালিফায়ার্স খেলবো, ইনশাআল্লাহ আমরা অনেক ভালো করতে পারবো, আমরা মোমেন্টাম যাতে ক্যারি করতে পারি। কি মনে হচ্ছে বাংলাদেশ দলের আজকের পারফরমেন্সটা? মোটামুটি দাপুটে যে জয়, এরকমটাই তো চাওয়া ছিল যে শুরু থেকে বাংলাদেশ দল শো করতে যদি পারতো তাহলে আরো ভালো হতো। বাংলাদেশ, they should have owned the series like this way. That's what they are really capable of. I don't know what happened to the first 2 games, but go Bangladesh, win or lose, they make us proud at the end. We should have won the series, but anyway, still best of luck to the team. We need to win the ICC tournament. We have to respect the players. We have to win the ICC tournament. That's all. To be back on track, and that's how they should be playing. Wishing Bangladesh best of luck for the World Cup. Yes. অনেক হতাশা, এখনো আমরা আপসেট বিকজ সিরিজ টা জিততে পারে নাই, বাট দিস গেম অ্যাট লিস্ট উই আর প্রাউড যে তারা 10 উইকেটে ম্যাচটা জিতেছে। থ্যাংক ইউ। পরিবার এসেছে, গো বাংলাদেশ। বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত প্রেজেন্টেশন সেরেমনিতে যাবেন, তার আগে হাত মেলাচ্ছেন মুস্তাফিজ, ম্যান অফ দ্য ম্যাচ। নিঃসন্দেহে আমরা একটু সেদিকটা যাব, তার আগে আসলে দেখছেন যে আসলে কতটা উৎফুল্ল আজকে বাংলাদেশ দলের পুরো শুরু থেকে যেটা দেখেছি আমরা একেবারে। কেমন লাগলো? খুব ভালো লাগছে, বাংলাদেশ জিতবে, সেকেন্ড রাউন্ডে যাবে ইনশাল্লাহ।
ওয়ার্ল্ড কাপে। হোপ তো এখন বেড়ে গেল এরকম পারফরমেন্স দেখে। হ্যাঁ, কন্টিনিউ করতে হবে, নাইলে ভালো হবে না। আর নিঃসন্দেহে আমরা দ্বিতীয় ম্যাচে হারার পরে আমরা ড্রেসিং রুমের যে অবস্থাটা দেখেছিলাম আজকে তার একেবারে ঠিক উল্টো। আমরা দ্বিতীয় ম্যাচ হারার পর এবং সিরিজ হারার পর ড্রেসিং রুমে দেখেছিলাম সবাই যে যার মতো বসেছিল, মুখ গোমরা করে, হতাশা চেহারায়। আজকে একেবারে উল্টো রকম, আজকে বেশ উৎফুল্ল। ম্যাচটা শেষ পর্যন্ত হলেও ও ম্যাচটা আসলে জিততে পেরেছে বাংলাদেশ এবং হোয়াইট ওয়াশের লজ্জাটা নিশ্চয়ই এড়াতে পেরেছে। প্রবাসীরা এই জন্যই বেশ এখানে এসেছে, এনজয় করেছে। নিঃসন্দেহে এই জায়গাটা থেকে বলা যায় যে আমরা যে উদ্দেশ্যে বাংলাদেশ দল এই ইউএসের বিপক্ষে সিরিজটা খেলেছে সেটা আপনার কি রাজনীতি চলে যাবেন? বেশ গরম এখানটায় আমরা যেটা দেখতে পাচ্ছি। তো দর্শক, বাংলাদেশ দল এখানে হিউস্টনের মাটিতে ইউএসের বিপক্ষে সিরিজটা শেষ করলো। এরপর বাংলাদেশ দলের যাত্রা হবে ডালাসের উদ্দেশ্যে। ডালাসে গিয়ে সেখানে বাংলাদেশ দল এই ইউএসের বিপক্ষে 28 তারিখে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে, আইসিসির প্রস্তুতি ম্যাচ। এরপরে নিউ ইয়র্কে যাবে, নিউ ইয়র্কে 1 জুন বাংলাদেশের আরেকটা প্রস্তুতি ম্যাচ আছে ইন্ডিয়ার সাথে। তারপরে বাংলাদেশের ডালাসে আবার মূল বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে। তো দর্শক, এখনকার মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে যুক্ত হব। বিডি কিংডম ফলো করবেন, বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকবেন।